একটা মাছ শুকাই নিছি, বিড়ালের জন্য দিন আনছে। তো আমি বলে আমার একটা মাছ দাও তো। পরে রডের মধ্যে ছাদে এরকম তার দিয়ে গাইতে শুকাতে রাখছে। কি সুন্দর করে শুকাইছে দেখেন, কাটে দিছি, তাড়াতাড়ি শুকাই গেছে। এখন আমি মাছটা ছোট ছোট করে কাটে পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর এই সাথে এই শোল মাছটাকে দেব। তো তাজা মাছ আর হচ্ছে শুটকি মাছ একসাথে কীভাবে ভুনা করি আপনাদেরকে আজকে দেখাবো। আর এই তো রুই মাছের পেটি টুকরা পটল দেওয়া আর হচ্ছে আলু দিয়ে ঝোল করবো। আজকে রান্না করে নিই। এই তো আমি শুটকিটা কাটা সুন্দর করে দিয়ে নিছি, আর সাথে এই যে শোল মাছ আর একটা রুই মাছের টুকরাও দিছি। আমি ভুনা করবো মাছটা এখন। আর এই যে মাথাটা দেব না, মাথাটা বিড়াল খাবে, মাথাটা শক্ত, ওইটা দিয়ে কোনো লাভ নেই। এমনি এই মাছ টাছ খেতে পারি না, কোনো কিছু খাইতে ভালো লাগে না কেন যেন জানি না। তো যা খুশি রান্না করলেই খাবে না, যে খেতে পারবো সেটাই রান্না করবো। তো পেঁয়াজ কাটে নিচ্ছি, বেশি করে পেঁয়াজ দিয়ে দেব, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবো। আর কাঁচামরিচ, তরকারি রান্না করলে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলে শুধু বাসে 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 এই অবস্থা। মানে এমনি সবজি রান্না করলে তাও খাওয়া নিরামিষটা, তো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে না খেতে। মাছটা এমনি পেঁয়াজ কাঁচামরিচ সব ব্লেন্ডার করে ভুনা করলে ওইটা একটু খেতে পারে। তো পেঁয়াজটা ভেজে নিলাম, খুব একটা লাল করবো না। তাহলে এখানে আমি দিয়ে দিব শুটকিটা একটু তেলের মধ্যে ভেজে নিই। আমাদের বাসায় বাড়ি ছিল, সে তার বাপের বাড়ি মাছটা একটু পুকুর ছিল, অনেক বড় বড় মাছ। পরে রুই কাতল এইসব মাছ থাক, পরে বড় বড় মাছ দিত, অনেক মাছ দিয়ে যায়, তাই না? এবারে কী করতো, বড় বড় টুকরা শুকাইতো রোদ্রে, শুকাইয়া পরে ওটাকে গরম পানি দিয়ে, আমি ওটা গরম পানিতে দিয়ে নিচ্ছি ভালো করে। গরম পানিতে ধুইয়া কাটা টাটা বাসে ফেলে দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভুনা করতে। গরুর মাংস ফেল এত টেস্ট লাগতো। ভাবির হাতে রান্না বান্না খুব ভালো ছিল। এক একজনের রান্নার টেস্ট এক একটা, এক এক দেশের রান্নার পদ্ধতি এক এক। শুটকিটাও ভাজা হইলো, পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। পেঁয়াজ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব সামান্য রসুন বাটা আদা বাটা, কারণ শুটকির মধ্যে বেশি আদা বাটা রসুন বাটা দিলে শুটকির যে একটা সেন্ট ওটা থাকে না। দিয়ে দিলাম একটু হলুদ, সামান্য একটু ধনের গুঁড়াও বেশি দিতে হয় না শুটকি। আবার একটু শুকনা মাছ দিয়ে এখন একটু পানি দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষাই। একটু তেল উঠে গেছে মশলার মধ্যে, এখন আমি এই মাছগুলো দিই, কাঁচা মাছ একটু ভালো করে কষাই নিই। আমি ধনে পাতা দেব না, ধনে পাতা দিলে আমার মনে হয় কি যে শুটকির যে আলাদা একটা গন্ধ বা সেন্ট আছে, ওটা কিছুটা হলেও চলে যায়।
বড় মাছ একটু সামান্য লচা শুটকি বা এরকম শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখেন, অনেক টেস্ট লাগে। আমিও আগে বুঝতাম না, বলতাম বড় মাছের মধ্যে আবার শুটকি দিয়ে কীভাবে মানুষ খায়। তারপরে খেতে খেতে দেখি যে না, ভাবিরা দিত রান্না করতো, খেতে খেতে দিয়ে না খারাপ লাগে না, ভালোই লাগে। আমি এখন আর একটু জল দিয়ে দিব, বেশি না, তাহলে এই মশলাটা মাছের ভিতরে যেন ঢোকে এই পরিমাণ। ভিতরে আমি এখন একদম শুকাই ফেলব, আস্তে আস্তে হোক। এই তো হয়ে গেল আমার শুটকি রান্না করা, শোল মাছ দিয়ে শুটকি রান্না করে নিলাম। আমি এটা বাটিতে উঠাই, সুন্দর একটা সেট হয়ে গেছে।